আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট, এমনকি বিশ্বের সবচেয়ে বড় দ্বিতীয় সার্চ ইঞ্জিন বর্তমানে ইউটিউব। বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম 1979 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। 2005 সালে চেড হার্লে ও স্টিভ চেনের সঙ্গে মিলে জাভেদ করিম ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তৈরি করেন। তিনি 2007 সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেন, যেখানে তিনি তার জীবনের উত্থান পতন এবং ইউটিউব তৈরির নানান বিষয় তুলে ধরেন। আজকে আমরা সেই বক্তব্যটি ইংলিশ স্পিচটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সর্বপ্রথম সবাইকে অভিনন্দন। আজকে আমাকে এই জায়গায় ডাকার জন্য কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। আমি হলাম ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম। সবারই সম্ভবত ইউটিউব নিয়ে পছন্দ অপছন্দের মিশ্র অনুভূতি আছে। কারণটা মনে হয় ইউটিউব নিজেই। একদিকে ইউটিউব যেমন প্রত্যেককে রাত জেগে নতুন সব ভিডিও দেখার সুযোগ করে দিচ্ছে, ঠিক উল্টোভাবে বলা যায় রাতের পর রাত এসব ভিডিও দেখার কারণে ইউটিউব তোমাদের মূল্যবান সময় নষ্ট করছে। আমি এ সুযোগে ইউটিউবের কারণে যাদের সিজিপিএ কমে গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। অনেকে হয়তো জেনে খুশি হবে যে ইউটিউব তোমাদের থেকে আমার বেশি সময় নষ্ট করছে। যে কারো থেকে বেশি সময় ভিডিও দেখার জন্য ইউটিউব আমার সময় অনেক বেশি পরিমাণে নষ্ট করছে। অনেকে খেয়াল করেছ, বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যেসব বক্তা আসেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। এর ভালো মন্দ দুটি দিকই আছে। খারাপ দিক হলো বয়স কমের কারণে আমি তোমাদের জীবন সম্পর্কে গভীর কোনো দর্শনের ধারণা দিতে পারবো না। না পারার কারণ হিসাবে বলা যায় আমি নিজেই সেই ধারণা খুঁজে বেড়াচ্ছি। ভালো দিক হলো তোমরা এবং আমি বয়সে একই প্রজন্মের। তার মানে দাঁড়ায় আমি যে সুযোগ পেয়েছি, যে সব ধারণা প্রয়োগ করেছি তা তোমরা এখনো একইভাবে প্রয়োগ করার সুযোগ ও সময় পাবে। মিনেসোটার হাই স্কুলে পড়ার সময় আমি পৃথিবীর প্রথম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার মোজাইকের কথা শুনি এবং ব্যবহারের সুযোগ পাই। আমি ম্যাপ দিয়ে ইলিনয় খুঁজে বের করি এবং খেয়াল করি জায়গাটা মিনেসোটা থেকে বেশি দূরে নয়। তখনই আমার মাথায় নতুন চিন্তা ঢুকে গিয়েছিল, জনপ্রিয় ওয়েব ব্রাউজার যদি আমারই বাড়ির আঙ্গিনার লোকজন উদ্ভাবন করে তাহলে আমি অন্য কোথাও কেন যাব? সেই সময় আমি কোনো চিন্তা না করে সিদ্ধান্ত নিয়ে ফেলি আমাকে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে। আমি হাই স্কুলের পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করি। আত্মবিশ্বাসের সঙ্গে অপেক্ষায় ছিলাম কর্তৃপক্ষের চিঠির জন্য। খুব দ্রুতই আমি উত্তর পাই, কিন্তু সে উত্তর ছিল আমার পক্ষের চিঠির জন্য হতাশাজনক। আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগে আমি ভর্তি হতে পারবো না। ওই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা পূর্ণ হওয়াতে আমার ভর্তির সুযোগ নেই, কিন্তু আমি সিরামিক্স প্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পাব। আমি বলতে চাই না সিরামিক্স বা মৃৎশিল্পের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আমি তো এর জন্য আবেদন করিনি, স্বপ্ন দেখিনি। পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলাম আমি। তো আমি তখন কি করতে পারি? আমি পুনরায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি দীর্ঘ চিঠি লিখি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা যায় কিনা তা জানতে চাই। সেই চিঠিতে লিখেছিলাম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে আমার আবেদনপত্রের কোনো বিষয় যেন উপেক্ষা করা না হয়। আমি নিশ্চয়তা দিতে পারি আমি কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আগ্রহী এবং আমি একজন উচ্চাকাঙ্ক্ষী। আমার আবেদন পুনরায় বিবেচনা করা হয় এবং আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ার সুযোগ পাই। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম শিক্ষা ছিল কোনো কিছুর প্রতি নাসুরবান্দার মতো লেগে থাকলে তা চূড়ান্ত ফল আনবেই। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরেই আমি এক প্রতিষ্ঠিত ইন্টারনেট ভিত্তিক অর্থ লেনদেনের কোম্পানিতে চাকরির সুযোগ পাই। মনে হচ্ছিল চাকরিটা আমার জন্য বিরাট একটা সুযোগ। আমি বুঝে উঠতে পারছিলাম না
পড়াশোনা বাদ দিয়ে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগটা গ্রহণ করা ঠিক হবে কিনা। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে 2 সপ্তাহ সময় নেই। পরে পড়াশোনায় বিরতি দিয়ে ক্যালিফোর্নিয়াতে পেপ্যালের সদর দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার মতে, যখন ঝুঁকি গ্রহণের সুযোগ পাবে তা অবহেলা করো না। 2004 সালের ডিসেম্বরে ভারত মহাসাগরে সুনামি আঘাত হানে। মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করা সুনামির ভিডিওগুলো খুব দ্রুত ইন্টারনেট ভুবনে ছড়িয়ে পড়ে। সে সময় ইন্টারনেটে খুঁজে পাওয়া দেখা যায় এলোমেলোভাবে কিছু সাইটে অপরিকল্পিতভাবে ভিডিওগুলো সংরক্ষণ করা হয়। ভিডিও শেয়ার করার কোনো ভালো সাইট ছিল না, ইমেলেও ভিডিওগুলো পাঠানো যেত না। সবচেয়ে বড় সমস্যা ছিল, ভিডিওগুলো দেখার জন্য তোমাকেই প্রথমে একটি ভিডিও প্লেয়ার ইনস্টল করতে হতো। ইনস্টলের পর সবচেয়ে বড় কাজ ছিল বাড়ির লোকজনকে তা চালানো শেখানো। ইন্টারনেটের ভিডিও দেখার এই সমস্যাগুলো সমাধানের উপযুক্ত সময় ছিল তখন। সুনামি 2 মাসের মধ্যেই 2005 সালের ফেব্রুয়ারিতে আমি ও পেপ্যালের 2 জন সহকর্মী ভিডিও শেয়ার ও সংরক্ষণের একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করি। আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের দিনে কাজ শুরু করি। ভ্যালেন্টাইনের দিন বলে কি কাজ বন্ধ থাকবে নাকি? এটাও তো সাধারণ দিনের মতোই, তাহলে সেদিন নয় কেন? 23 এপ্রিল youtube.com নামের ওয়েবসাইটটি আমরা উন্মুক্ত করি। শুরুর দিকে আমাদের ওয়েবসাইটে খুব কম জনই ব্যবহার করেছে। অন্যদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা সাইটটিকে নতুন ধরনের ডেটিং সাইট বলেও প্রচার করি। আমরা একটি স্লোগান ঠিক করি, টিউন ইন, হুক আপ। আমরা আসলে ডেটিং ভিডিও দেখে হতাশ হয়ে উঠছিলাম, তাই আমরা এখানে সব ধরনের ভিডিও আপলোডের জন্য বেকুল হয়ে উঠি। আমরা লস অ্যাঞ্জেল ও লাস ভেগাসের মেয়েদের উৎসাহিত করলাম আমাদের সাইটে ভিডিও আপলোডের জন্য। আমরা প্রতি ভিডিওর জন্য তাদের $20 পুরস্কার প্রদানের ঘোষণা করলাম। আমাদের এই ঘোষণায় সাড়া না পাওয়ায় পুরস্কার ঘোষণা মাঠেই মারা যায়। আমরা ওয়েবসাইট নিয়ে নতুন চিন্তা করলাম। পরে জুন মাসে আমরা আমাদের ওয়েবসাইটে অনেক পরিবর্তন আনলাম। সাধারণ একটা রূপ দেওয়ার চেষ্টা করলাম, যেন সব ব্যবহারকারী খুব সহজে এটি ব্যবহার করতে পারে। প্রতিষ্ঠার 18 মাসের মধ্যে আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা আলোচিত হই। সাধারণ মানুষের কাছে আমরা খবরের শিরোনাম হই। তাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল, এই ধরনের আইডিয়া আমরা কোথা থেকে পেলাম। আমি তাদের সবসময় একটা কথা বলি, চারিদিকে সবসময় মেধাবী মানুষ থাকে, খুঁজে বের করতে হয় তাদের। তোমরা যখন এই হল থেকে বের হয়ে যাবে, তখন একটা কথাই মনে রাখবে, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে নতুন কোনো বড় উদ্যোগ এবং সুযোগ সৃষ্টির জন্য। তোমরা সামনে এগিয়ে যাও দুর্বার গতিতে। সবাইকে অভিনন্দন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।